ম্যাচটা বাংলাদেশ হেরে গেছে আম্পায়ারের কাছে। পায়ে লেগে আউট অফ স্টাম্পের যে বলটায় আম্পায়ার আউট দিল, সেই চার্জ যদি আমাদের স্কোরে অ্যাড হতো তাহলে আমরা হয়তো অন্যরকম কিছু দেখতে পারতাম। এত কষ্ট করেও মাহমুদুল্লাহ রিয়াদ আর তৌহিদ হৃদয় মিলে এমন সুন্দর খেলেও দলটাকে জয়ের বন্দরে নিয়ে যেতে পারল না। আর এটি হয়েছে শুধুই আম্পায়ারের কারণেই। আমি বলবো আমরা জিতেছি এই ম্যাচ। পয়েন্ট টেবিলে না উঠুক পয়েন্ট, হিস্ট্রিতে থাকুক হার, ওয়াইডগুলো দেয়নি আম্পায়াররা। লেগ বাই 4টা রান ফালতু আউট দেবার কারণে স্কোরবোর্ডে যোগ হয়নি। হৃদয় রিয়াদ আজ পারলেন না শুধু আম্পায়ারদের কারণেই, তবু ভালো খেলেছে। আম্পায়ারদের জন্য ক্যামেরায় শান্তর করা গালিটাই উপযুক্ত। আম্পায়ারের দুইটা ভুল ডিসিশন কস্ট আস দ্য গেম। ভুল এলবিডব্লিউতে 4 রান লেগ বাই পায়নি বাংলাদেশ। আরেকটা ভুল হৃদয়ের এলবিডব্লিউতে আম্পায়ার্স কল, যেটা আম্পায়ার আউট না দিলে স্টাম্পে বল লাগলেও আউট হতো না। এই দুইটা ডিসিশনই আমাদের ম্যাচ থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছে। তবু শান্ত, লিটন, সাকিবের ব্যাটিং মাফ করে দিতে পারছি না। সাকিব আল হাসানকে দেশে ফেরত পাঠানো হোক, অন্তত চামে কয়েকটা শোরুম উদ্বোধন করতে পারবে। 20টা টিমের 300 জন খেলোয়াড়ের মধ্যে সবচেয়ে বেশি দুর্বল খেলোয়াড়ের লিস্ট করা হইলে সাকিব আল হাসান 1 থেকে 5-এর মধ্যেই থাকবে। উনি একটা বিশ্বকাপ টিমের সাথে প্রতারণা করতেছে। আর লিটন দাসের কথা বলবো, সে মোনালিসাগিরি দেখাইতে দেখাইতে দলটাকে একদম যাচ্ছেতাই বানিয়ে ছেড়ে দিচ্ছে। একটা খেলোয়াড় আর কত বাজে খেললে তাকে দল থেকে বাদ দেওয়া হবে, এটা জানতে চান এদেশের অনেক ক্রিকেট ভক্ত। দিনের পর দিন বাজে খেলার পরেও তাকে কেন অটো চয়েস করে দলের সাথে রাখা হয়েছে, সেটা আসলেই এদেশের ক্রিকেট প্রেমীদের মাথায় আসছে না। শান্তর কথা আর কি বলবো ভাই, তার ব্যাটিং দিনকে দিন যেন বাজে থেকে বাজে হয়ে যাচ্ছে। মানে একজন অধিনায়ক যদি এরকম পারফর্ম করে তাহলে বাকিদের আর কি বলবো। তীরে এসে তরি ডুবানো কাকে বলে, এই কথার বাস্তব প্রমাণ যদি কেউ দেখতে চায় তাহলে তাকে বাংলাদেশের খেলা দেখার নিমন্ত্রণ। মানে এরকম ইজি জেতার মতো একটা খেলাকে কিভাবে হাইরা যাইতে হয় সেটা দেখানোর জন্যই যেন বাংলাদেশ মাঠে নামছে। 22 বলে 26 রান দরকার, হাতে আছে 6 উইকেট। সেই জায়গাতে থেকে কেউ ম্যাচ হেরে যেতে পারে, সেটাই দেখালো বাংলাদেশ। ঠিক যেন আগের দিনের ভারত বাংলাদেশ ম্যাচের রিপ্লাই দেখালো বাংলাদেশ। মাত্র 113 রান করতে পারলো না, তাও 120 বলে। পুরো গল্পটাই ভিন্ন হতো যদি মাহমুদুল্লাহর হিটটা আউট না হয়ে 6 হতো। আসলে জয় পরাজয় মাঠের পারফরমেন্সের বাইরে ভাগ্যের একটা সহায়তা লাগে, আর এই জায়গাতে হেরে গেছে বাংলাদেশ। না হলে মাহমুদুল্লাহ রিয়াদ যে শটে আউট হলেন সেটা তো আউট হওয়ার কথা ছিল না, কথা ছিল 6 হওয়ার। একদম বাউন্ডারিতে লাফিয়ে উঠে বলটা তালুবন্দি করে নিলেন মার্কারাম। চোকার সাউথ আফ্রিকা প্রমাণ করে দিল তারা আসলে চোকার নয়, তাদেরকে চোকার বলার দিন শেষ। এদেশের ক্রিকেট প্রেমীদের এখন একটাই আশা, বাংলাদেশ বাকি দুটো ম্যাচ জিতে কাঁপিয়ে সুপার 8-এ চলে যাবে। নেপাল এবং নেদারল্যান্ডসের সাথে পচা শামুকে যদি পা না কাটে বাংলাদেশের, তাহলে সুপার 8-এ যাচ্ছে আমরা। কি মনে করেন, বাংলাদেশ কি পারবে নাকি হারবে?